नमः श्रीयतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের ৩৫তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা এই গ্রন্থের অষ্টম পরিচ্ছেদ অমরনাথ পাঠে ছিলাম। পৃষ্ঠা সংখ্যা ৮১। পেহেলগাম মেষপালকগণের গ্রাম। একাদশী পালন করিবার জন্য যাত্রীদল এখানে একদিন বিশ্রাম করিল। অদূরে দুইটি ক্ষুদ্র পাহাড়ের সংযোগস্থলে একটি ক্ষুদ্র পার্বত্য নদী, তাহারই প্রস্তর সংঘর্ষে সৃষ্ট গর্ভে ক্ষুদ্র ক্ষুদ্র বালু দ্বীপ। সুন্দর দৃশ্য। দুই পার্শ্বে ঢালু জমি সরল বৃক্ষের সারিতে ছাইয়া গিয়াছে। সূর্যাস্তের পর সর্বাপেক্ষা উচ্চ পর্বতের উপর দিয়া চন্দ্র দেখা গেল। এখনও পরিপূর্ণ নহে। সুইজারল্যান্ড অথবা নরওয়ের সর্বাপেক্ষা সুন্দর ও মনোরম দৃশ্যগুলির অন্যতম। এখানে আমরা শেষ জনবসতির চিহ্ন দেখিলাম। একটি পুল, একটি খামার বাড়ি, তাহার সংলগ্ন ক্ষেত্র কর্ষণ করা হইয়াছে এবং কতকগুলি ইতস্তত বিক্ষিপ্ত কুটির। শেষ পথটুকু অতিক্রম করিবার জন্য যাত্রা আরম্ভ হইলে দেখিলাম অবশিষ্ট যাত্রীগণের তাঁবুগুলি তখনও সস্পাচ্ছাদিত গোলাকার পাহাড়টির উপর খাটানো রহিয়াছে। অনির্বচনীয় সৌন্দর্যপূর্ণ দৃশ্যের মধ্য দিয়া আমরা ৩,০০০ যাত্রী সম্মুখস্থিত উন্মুক্ত উপত্যকায় আরোহণ করিতে লাগিলাম। প্রথম দিন আমাদের তাঁবু পড়িল সরল বৃক্ষের বনে। পরদিন তুষার বর্তরেখা অতিক্রম করিয়া একটি তুষার নদীর ধারে আমরা তাঁবু খাটাইলাম। নদীটি জমিয়া গিয়াছে। সে রাত্রে জুনিপার কাঠ দ্বারা ছাউনির সুবৃহৎ অগ্নি প্রজ্বলিত হইল। পরদিন সন্ধ্যায় আরও উচ্চে অবস্থান করায় ওই বিরল ইন্ধনের অনুসন্ধানে ভৃত্যগণকে বহু ক্রোশ ঘুরিতে হয়। অবশেষে প্রকৃত পথের শেষ হইয়া গেল এবং আমরা পাকদণ্ডী অত্যন্ত উঁচু নিচু সরু পথ দিয়া অতি কষ্টে খাড়া খাড়া পাহাড় চড়াই উতরাই করিতে লাগিলাম। অবশেষে যে গিরিসংকটে অমরনাথ গুহা অবস্থিত সেখানে উপস্থিত হওয়া গেল। চারিদিকে প্রকাণ্ড প্রকাণ্ড পাথর ছড়ানো। সামনেই তুষার মণ্ডিত শিখরগুলি সদ্য পতিত তুষাররূপ শ্বেত অবগুণ্ঠনে আবৃত। গুহার অভ্যন্তরে সূর্যালোক প্রবেশ করিতে পারে না। এমন এক গভীর অংশে মহান তুষারলিঙ্গ বিরাজমান। যে সকল কৃষক ওই তুষারলিঙ্গের প্রথম দর্শন লাভে বিস্ময়ে অভিভূত হইয়াছিল, তাহাদের নিকট উহা সাক্ষাৎ ভগবানের আবির্ভাব বলিয়াই বোধ হইয়া থাকিবে। আসিবার পথে স্বামীজি তীর্থযাত্রার প্রত্যেকটি বিধি নিয়ম পালন করিয়াছেন। মালা জপ, উপবাস এবং যাত্রার দ্বিতীয় দিনে কঙ্করময় নদী গর্ভগুলি অতিক্রমকালে পর পর ৫টি স্রোতস্বিনীর পঞ্চতরণী বরফ গলা জলে স্নান সবই তিনি যথাবিধি করিয়াছেন। এইবার যখন তিনি গুহা মধ্যে প্রবেশ করিলেন, বোধ হইল মহাদেব যেন সশরীরে তাহার নিকট প্রত্যক্ষ হইলেন। কোলাহল করিয়া অসংখ্য যাত্রী গুহায় প্রবেশ করিতেছে। মাথার উপর পারাবতকুল ঝটপট শব্দ করিয়া উড়িতেছে। তাহারই মধ্যে স্বামীজি অপরের অলক্ষ্যে ২-৩ বার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তারপর পাছে ভাবাবেশে আত্মহারা হইয়া পড়েন। এই ভয়ে নিঃশব্দে উঠিয়া দাঁড়াইলেন ও দ্রুত পদে বাহিরে চলিয়া গেলেন। পরে বলিয়াছিলেন ওই সংক্ষিপ্ত কয়েক মুহূর্তে তিনি মহাদেবের নিকট ইচ্ছা মৃত্যু বর লাভ করেন। আশৈশব যে অস্ফুট ধারণা তাহার মনে দৃঢ়বদ্ধ ছিল যে পর্বতের মধ্যে কোনো শিব মন্দিরে তাহার মৃত্যু ঘটিবে, সম্ভবত এই রূপে তাহা ব্যর্থ হয় অথবা সার্থকতা লাভ করে। গুহার বহির্ভাগে অসহায় যাত্রীগণের উপর পাণ্ডাদের অত্যাচার ছিল না। অনাড়ম্বর এবং প্রাকৃতিক পরিবেশের জন্য অমরনাথের প্রসিদ্ধি আছে। রাখি বন্ধনের পুণ্য দিবসে এই যাত্রার শ্রেষ্ঠ উৎসব অনুষ্ঠিত হয়।
অনেকেই আমাদের হাতে রক্ত ও পীত বর্ণের রাখি বাঁধিয়া দিয়া গেল। অতঃপর কিছুক্ষণ বিশ্রামান্তে আমরা নদীর ধারে কয়েকটি প্রকাণ্ড উচ্চ পাথরের উপর বসিয়া আহার সম্পন্ন করিলাম। পরে তাঁবুতে ফিরিয়া আসিলাম। স্বামীজি স্থান মাহাত্ম্যে বিভোর হইয়া গিয়াছেন। তাহার বোধ হইল এরূপ সুন্দর স্থানে ইতিপূর্বে তিনি আর কখনো আসেন নাই। বহুক্ষণ তিনি নীরবে বসিয়া রহিলেন। তারপর স্বপ্নাবিষ্টের ন্যায় বলিলেন, আমি বেশ কল্পনা করতে পারি কিভাবে এই গুহাটি প্রথম আবিষ্কৃত হয়। গ্রীষ্মকালের কোনো একদিন একদল মেষপালক তাদের নিরুদ্দিষ্ট মেষগুলির সন্ধানে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়ে। তারপর উপত্যকায় অবস্থিত তাদের ঘরে ফিরে বর্ণনা করে কিভাবে তারা হঠাৎ মহাদেবের দর্শন লাভ করেছে। অন্তত আমার গুরুর নিজের সম্পর্কে এরূপ কাহিনী বলা চলে। তুষার লিঙ্গের পবিত্রতা ও শুভ্রতা তাহাকে মুগ্ধ এবং বিস্মিত করিয়াছিল। গুহাটি তাহার নিকট কৈলাসের রহস্য উদ্ঘাটিত করে। কিভাবে তিনি একটি পার্বত্য গুহায় প্রবেশ করিয়া সাক্ষাৎ ভগবানকে প্রত্যক্ষ করেন তাহার স্মৃতি তিনি সারা জীবন হৃদয়ে পোষণ করিতেন। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরতো বীরেশং তং নমাম্যহম।